কোথাকার মিস্ত্রি যেন ছিল মা গো, আমি কম রেট দিয়েছিলাম মা গো, আমি হয়তো ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করিনি মা গো। স্ক্রিনে যে কাজটি দেখতে পাচ্ছেন এটি দেখে মনে হচ্ছে সরাসরি ভুল। তাহলে এটি সরাসরি ভুল, তো এটির সমাধান কি ছিল? আর আপনি যদি এরকম পরিস্থিতি পড়ে যান তাহলে কিভাবে এটার সঠিক নিয়ম বা কিভাবে এটাকে সমাধান করবেন, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু এরকম ভুল আর আপনার জীবনেও হবে না। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা টাই বিম একটা কলম থেকে অনেকটা দূরে একটা টাই বিমের সাথে কানেক্ট করা হয়েছে। তো মিস্ত্রি কি করেছিল, আগের থেকে রডটা এদিকে বাড়িয়ে বের করে রেখেছিল, এই রডটার সাথে কানেক্ট হওয়ার কথা ছিল। এখন কোনো কারণবশত হয়তো মালিক বলেছে ঘরটাকে বড় করব, তো এবার বড় করতে গিয়ে কলম থেকে সরে যাচ্ছে টাই বিমটা, এবার সরে যাচ্ছে, যার কারণে মিস্ত্রি এখানে কতটা বড় ভুল করেছে দেখতে পাচ্ছেন যে রডটাকে ব্যাগা করে মানে বেন্ড করে অত দূর পর্যন্ত নিয়ে গেছে, ওখানে বেন্ড করে টাই বিমটাকে বেঁধেছে। এটা কিন্তু মারাত্মক ভুল, কারণ এটা তো আর আপনার ইলেকট্রিক কানেকশন নয় যে রডের সাথে রড, তারের সাথে তার বা রডের সাথে রড টাচ হয়ে গেলেই আপনার কানেক্টিং হয়ে যাবে, এরকম হবে না। এটাকে আপনার সহজে এই জায়গাটা ফেটে যাবে আর আপনার ভবিষ্যতে বাড়িটা ধসে পড়বে। তখন হয়তো আপনি কান্না করবেন যে কোথাকার মিস্ত্রি যেন ছিল মা গো, আমি কম রেট দিয়েছিলাম মা গো, আমি হয়তো ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করিনি মা গো, এই সমস্ত কথা বলবেন। তো এই সমস্ত জিনিসকে আপনাকে এড়িয়ে চলতে হবে। তো এর সঠিক পদ্ধতি কি? এর সঠিক পদ্ধতি হলো আপনি যখন ওইভাবে যখন কাজ করছেন তখন আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে। কারণ আপনার বাড়ির ভবিষ্যৎ বা বাড়ির যে ওজন বা আপনার বাড়ি কতদিন টিকবে এই সমস্ত বিষয় একটা ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করতে পারে, কোনো মিস্ত্রি পারে না। মিস্ত্রি হ্যাঁ, তবে এখানে একটা প্রশ্ন ওঠে যে মিস্ত্রি তাহলে এতগুলো বাড়ি করেছে নিজের মাথায়, তো সব বাড়ি ভেঙে পড়ে গেছে? না, ভেঙে পড়েনি, কিন্তু সেই বাড়ির কোথাও না কোথাও দেখবেন কোনো না কোনো ডিস্টার্ব হয়েছে। যেমন ধরুন দেওয়াল ফেটে যাওয়া, আপনার কোনো জায়গা বসে যাওয়া, আরও বিভিন্ন কারণ, প্লাস্টার নষ্ট হয়ে যাওয়া, বিভিন্ন কারণ। তো এইসব কারণ এইসব কারণের জন্য মানে বহুত সমস্যা হয়, অনেকের বাড়ি আবার হুড়মুড়িয়ে ভেঙেও পড়ে যায়। তাহলে আপনাকে একটা ইঞ্জিনিয়ার চয়েস করতে হবে বাড়ি করার ক্ষেত্রে। এবার এটার সমাধানের কথা বলি। সমাধানটা আপনাকে কিভাবে করতে হবে? ধরুন আপনার কলম থেকে যখন এইদিকে দূরে যখন আপনি টাই বিম দিচ্ছেন ঘরটা বড় করার জন্য বা অন্য কিছু আপনার হয়তো প্ল্যান ছিল সেই প্ল্যানের জন্য, তাহলে আপনাকে কি করতে হবে যে আপনার যখন বিমটা যখন বেঁধেছেন তো ওই কলম থেকে কত দূর যাবে সেখানে আপনাকে কি করতে হবে, টাই বিমটাতে মার্ক করে দিতে হবে। মানে একটা চক দিয়ে আপনি চার কোণে মানে 4টা রড যদি দিয়ে থাকেন তাহলে 4টা রডের আপনাকে মার্ক করে দিতে হবে। 6টা দিন তো 6টার মার্ক করতে হবে। এবার মার্ক করার পরে আপনাকে কি করতে হবে, ড্রিলিং মেশিন দিয়ে আপনার যত এর রড হবে, আপনার 16 এর রড হয়, 12 এর রড হয়, যত এর রড হবে তত এর আপনাকে কি করতে হবে, ওই ড্রিল বিট দিয়ে সেটাকে ড্রিল করতে হবে, ফুটো করতে হবে। ফুটো করে তারপরে আপনাকে সেখানে রড ঢুকাতে হবে। রড ঢুকিয়ে সেখানে ঘোলা, যদি আপনি কোনো আপনি সেই উচ্চমানের কেমিক্যাল যদি আপনি আপনার এলাকায় না পান তাহলে ডিসক্রিপশনে আমি ফ্লিপকার্টে দিয়ে দেবো যে ফুটোতে রড ঢুকিয়ে কোন কেমিক্যাল দিয়ে ওটা জয়েন করা হয়, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কটা আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তাহলে ওইটা দিয়ে করতে পারবেন। আর যদি আপনি ওটাও না নিতে চান তাহলে অন্তত সেটাকে ভালোভাবে ফুটোটাকে আগে ভালোভাবে ভেজাবেন আর সিমেন্টের ঘোলা দিয়ে রডটা ঢুকিয়ে ওখানে আগে সিমেন্টের ঘোলাটা ঢুকাবেন ভালো করে, তারপরে রডটাকে জুত করে ঢুকিয়ে দেবেন একদম যেন টাইট হয়ে যায়। তারপরে সেখান থেকে টাই বিমটা তুলবেন, আপনার ঘর টিকবে বছরের বছর। তো আপনি এইভাবে করতে পারবেন। আরও একটা ভুল আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একজন দাদা ভাই কত চালাকি করেছে, যে মিস্ত্রিকে রেট হয়তো কম দিয়েছে অথবা মিস্ত্রির নতুন কোনো কাজের বিষয় সম্বন্ধে হয়তো নলেজ নাই, যার জন্য সে এখানে কি করছে, শাটারিং ব্যবহার করতে চায়নি। সে শুধু প্লাস্টিক দিয়ে, নিচেও প্লাস্টিক সাইডেও প্লাস্টিক, এই সব কিছু দিয়ে আপনার এই প্লাস্টিক দিয়ে আপনার এখানে শাটারিং করেছে, মানে মাটিটাকে গর্ত করে খুঁড়ে দিয়েছে, তারপরে প্লাস্টিক দিয়ে মানে ওখানে ঢালাই করবে। এই কাজটা করতে যাবেন না, কারণ প্লাস্টিক মাটিতে কোনোদিন হজম করে না। আর মাটির সাথে কানেক্টিং করতে গেলে আপনাকে কী করতে হবে, সোলিং করতে হবে, ভালোভাবে শাটারিং করতে হবে।
তো এই সমস্ত জিনিস করতে হবে। আর যদি আপনি এই সব যদি এড়িয়ে যান, যদি এই সব কাজকে যদি মানে ভুল কাজকে গুরুত্ব না দেন, তাহলে ওই আপনাকে শেষ পর্যায়ে যেটা শোনালাম, কোথাকার মিস্ত্রি যেন ছিল মাগো, কিভাবে কাজ করলো মাগো, আমি হয়তো রেট কম দিয়েছিলাম মাগো, আমি হয়তো কাজ বুঝি না জানি না মাগো, এই সমস্ত কথা আপনি বলবেন আর পরে কান্নাকাটি করবেন, আপনার বাড়িটাও ধসে যেতে পারে। তো অতএব এই সমস্ত জিনিস থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, সঠিক রেট দিতে হবে, সঠিক মিস্ত্রিকে বাছাই করতে হবে। আর মিস্ত্রি কিভাবে বাছাই করবেন এই ব্যাপারটা যদি আপনার জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট করবেন। আগামী ভিডিওতে আপনাকে বলে দেবো কিভাবে মিস্ত্রি যাচাই করবেন, কোন মিস্ত্রি কত রেট হবে, আপনি কোন এলাকায় বসবাস করছেন, ওই এলাকায় মিস্ত্রি রেট কত আছে, এই বিষয়বস্তু আপনাদের উত্তর দিয়ে দেবো আগামী ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি যদি একটুও যদি কাজে লেগে থাকে আপনার, বা আপনাকে একটা ভালো বলে মনে হয়, তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এইরকম ভালো টিপস পাওয়ার জন্য আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, যেন আরও আগামীতে আপনাদের ভালো কিছু দিতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার যদি বাপ মা যদি জীবিত থাকে, তাহলে তাদের সেবা অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।